কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলার গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বৃহস্পতিবার এই মামলার রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি কথা বলেন। আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আওয়াল বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এই সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদায়। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। নির্বাচনের আগে এমন অবস্থায় জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞাসা করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ৭২-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথা অনুষ্ঠিত ৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সে নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এই সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকেই জাস্টিফাই করছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই সময় আওয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এই সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি একটি নির্বাচন, যা ইতিহাসে চিহ্নিত হয়েছে ডামি নির্বাচন নামে। ভোট ছিল, ব্যালট ছিল, বুথ ছিল, কিন্তু ছিল না জনগণের অংশগ্রহণ। এই নাটক সাজানোর কারিগর সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল। 7 জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী আর ডামি নির্বাচন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয়। এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে, অসংখ্য শিশু ভোট দিয়েছে। তুমি কোথায় গেছিলে? ভোট দিছো? হ্যাঁ, দেখাও। দেখি কোন কি মার্কায় ভোট দিছো? এছাড়াও বাবার পরিবর্তে ছেলে ভোট দিয়েছে। আমি তো বুঝলাম না, আপনার কি এরকম নির্দেশনা আছে? বাবার পরিবর্তে কি ছেলে ভোট দিতে পারে? বাচ্চা মানুষ সব না না ভাই, ইট ইজ নট পসিবল ভাই, এটা তো হয় না। এটা তো না, আপনি একজন এখানে কর্মকর্তা, এটা তো হয় না। বাবার ছেলে ভোট কিভাবে ছেলে দেয়? বাবার ছেলে কি ছেলে এসে ভোট দিয়ে যাবে? তুমি কয়টা ভোট দিয়েছো? এই কেন্দ্রে একটা দিয়েছো, ওই কেন্দ্রে একটা দিয়েছো। ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বক্তব্য শুনলে বোঝা যায়। যেসব জায়গায় আমরা ঘুরেছি তাতে 2%-এর মতো আসলে সেই পর্যন্ত 12টা পর্যন্ত ভোট পড়েছে। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দেখা গেল ফাঁকা ভোট কেন্দ্র, ভোটার নেই, লাইনেও কেউ নেই। অথচ বিকেলে দেখা গেল ব্যালটে মোটর সেল। এমনকি ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের। ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা, এখানে কোনো ভোটার নাই। এটা সদর গার্লস স্কুল, শহরের প্রাণ কেন্দ্রে। এখন বাজে 9টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। এমনিতে যেটা আমরা পেয়েছি 28%-এর মতো ন্যাশনাল অ্যাভারেজ। ওটা দুটো ছিল, ওটা দুটোই ছিল 40%। আচ্ছা, 40%। তারপরও কিন্তু এটা ড্যাশবোর্ডে 100% যেটা আসে, 100% এন্ট্রি হয়নি। যেটা আসে 40% হয়, সেটা কিন্তু এন্ট্রি হয়ে তারপরে কিছুটা ব্যত্যয় হতে পারে, আবার ওটাকে গুণ করতে হবে ওই বিভাজন দিয়ে। হাবিবুল আওয়ালের ডামি নির্বাচনে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখে।
শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ ৩। এই আসনে একটি কেন্দ্র পশ্চিম উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা ৩,৩২৩ জন, আর রেজাল্টে ভোট পেয়েছে ৩,৩৩২ জন। ভোটার সংখ্যা থেকেও ৯ জন ভোট বেশি পেয়েছেন। হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন হাবিবুল আওয়াল। এই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকে বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আলাওলের বিরুদ্ধে। আর আওয়ামী লীগের মধ্যে যারা একই প্রতীকে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র হয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এখন আর রাজনৈতিক অঙ্গন নেই, এখন যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের এক রণক্ষেত্র হয়ে উঠেছে। যারা বর্তমানে আওয়ামী লীগের পলায়নের পর, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর যারা ক্ষমতায় এখন বসেছে, যারা ক্ষমতায় বসার আশা পোষণ করছে, ক্ষমতায় এখনো বসেনি, বরং তারা আশা দেখছে যে তারা নির্বাচন দিলে তারাই জয়লাভ করবে। তারা জয়লাভের আগেই তারা যে হিংস্র মনোভাব, তাদের যে আগ্রাসন সাধারণ মানুষের উপর, তারা যেভাবে চাঁদাবাজি করছে তাতে শরীর শিউরে ওঠে। কিভাবে তারা চাঁদাবাজি করছে। আগামী নির্বাচনে এই বাঙালি জনতা যদি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে বাংলাদেশের কপালে, বাংলাদেশের সাধারণ জনগণের কপালে যে দুর্ভোগ রয়েছে সেটা বলাই যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ তো পলায়ন করেছে, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য একদল মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বিএনপি দেশে থেকে যে নৈরাজ্য সৃষ্টি করছে, সাধারণ মানুষের উপর তাদের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তাতে সত্যি সত্যি ভাবতে কষ্ট হয় যে আমি একজন বাংলাদেশি। আমি শুধু ফেসবুকের ভিতরেই সীমাবদ্ধ থাকি, আর আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা চুপ করে বসে বসে সব কিছু দেখে, কিন্তু কিছুই করতে পারে না। এটা বড়ই আফসোসের, বড়ই দুঃখজনক, বড়ই কষ্টদায়ক, হৃদয় বিদারক এক কথা ছাড়া ভিন্ন কিছু নয়। একজন অনলাইন ক্রিয়েটর হিসাবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি শুধু এতটুকুই বলতে পারি, যদি বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের মানুষ, কোনো মানুষই শান্তি পাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ প্রতিটা সেক্টরে তারা দুর্নীতির এমন এক স্বর্গরাজ্য কায়েম করবে, যেটা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাওয়ার জন্যই যথেষ্ট বলে আমি মনে করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।